বর্তমানে যে প্র্যাকটিস সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর এডুকেশন স্কুলের তৈরি করা একটা মক টেস্টের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু গত রাতে হোয়াটসঅ্যাপে আমার স্টুডেন্ট, অর্থাৎ অনলাইনে যে স্টুডেন্টগুলো আমরা ক্লাস করাই, তারা তারা কিন্তু এই প্রশ্নটার একটা মক টেস্ট দিয়েছে আজকে। শুধুমাত্র তোমাদের জন্য, অর্থাৎ ইউটিউবে যারা দেখছো তাদের জন্য কিন্তু এই মক টেস্টের প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করে তোমাদের সামনে তুলে ধরলাম। এরকম তুমিও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে অবশ্যই ফোন করবে 85 39 82 506 এই নাম্বারে। তোমার যদি কিছু বলার থাকে তোমরাও কমেন্ট করবে, তোমরাও বলবে 85 39 82 506 এই নাম্বারে ফোন করে। তো আমরা চলে যাব গত রাতে যে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়েছিলাম তার একের দাগের প্রশ্ন কী ছিল। তো দেখো, মক টেস্ট হচ্ছে সবচেয়ে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা মক্ষম ঔষধ। এই ওষুধটা যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু উন্নতি সাধন করবে। তোমাদের মূল লক্ষ্য যদি হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তাহলে তোমাদের দিতে হবে মক টেস্ট। আর এই মক টেস্ট কিন্তু আর এডুকেশন স্কুল প্রতিনিয়ত প্রতিদিন রাত 9টার সময় একটি করে নেয়। তো মক টেস্ট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভোকাল টনিক বলা যায়। তো একের দাগের প্রশ্ন আমরা দেখব। গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া একের দাগের প্রশ্ন ছিল হচ্ছে পশ্চিমবাংলায় টিটাগড় কী জন্য বিখ্যাত? বস্ত্রশিল্প, স্যার শিল্প, কাগজ শিল্প, রেল ইঞ্জিন শিল্প। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো পশ্চিমবঙ্গে টিটাগড় কিন্তু কাগজ শিল্পের জন্য বিখ্যাত, অর্থাৎ সির দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সির দাগ হবে কিন্তু সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দুয়ের দাগের প্রশ্ন। দুয়ের দাগের প্রশ্ন কী আছে? দুয়ের দাগের প্রশ্ন আছে, দেখো, ভারতে গোলাকার বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? সার, মাছ, মাছ উৎপন্ন, এটা মাছ কিন্তু, মাছ উৎপাদন, ডিম উৎপাদন, আলু উৎপাদন। তো এখানে কিন্তু ভারতের গোলাকার বিপ্লব এটা কিন্তু আলু উৎপাদনের সঙ্গে সংযুক্ত, সম্পর্কিত। তো ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো তিনের দাগের প্রশ্নে। তিনের দাগের প্রশ্ন কী আছে দেখো, এখানে বলছে শূন্য অর্থাৎ জিরো আবিষ্কার করেন কে? আর্যভট্ট, ভাস্কর, বরাহমিহির, কোনোটি নয়। কয়েকবার কিন্তু এই প্রশ্নটা এসছে। উপরের দুয়ের দাগের প্রশ্নটাও কিন্তু কয়েকবার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অনেকবার এসছে, আর এই প্রশ্নটাও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় অনেকবার এসছে। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? শূন্য আবিষ্কার করেন কিন্তু আর্যভট্ট, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা চারের দাগের প্রশ্নে। চারের দাগের প্রশ্ন আছে, দেখো, গণতন্ত্র হলো জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত সরকার। এটি কার উক্তি? রুশো, জেস মিল, টিএইচ গ্রিন আর আব্রাহাম লিঙ্কন। সুন্দর একটা প্রশ্ন, যে কোনো প্র্যাকটিস সেটে তুমি পাবে না, যে কোনো মক টেস্টে তুমি পাবে না। এই মক টেস্ট অর্থাৎ আর এডুকেশন স্কুল কিন্তু বাছাই করা মক টেস্ট তোমাদের জন্য নিয়ে আসে। মক টেস্টের এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কন্টিনিউ আর এডুকেশন স্কুল স্টুডেন্ট দ্বারা করাই দেয়। তাহলে যে কোনো পরীক্ষার মক টেস্ট একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো গুরুত্বপূর্ণ এই মক টেস্টের যে প্রশ্ন, চারিদিকের প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চারিদিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু আব্রাহাম লিঙ্কন। তো এখানে সঠিক উত্তর হবে চারের দাগের ডির দাগ। চলো আমরা চলে যাই পাঁচের দাগের প্রশ্নে। 2007 সালের 1 জানুয়ারি সোমবার, তাহলে 2008 সালের 1 জানুয়ারি সপ্তাহে কী বার ছিল? এটা কিন্তু কী বার ছিল হবে। তো এখানে হবে কিন্তু মঙ্গলবার, কারণ যে সাল শেষ হয় তার পরের সালে কিন্তু শুরু হয় তার পরের দিন, অর্থাৎ মঙ্গলবার দিন এটা কিন্তু হবে মঙ্গলবার, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? ছয়ের দাগের প্রশ্ন। ছয়ের দাগের প্রশ্ন দেখো, যদি এই PALE এইটা সমান সমান এটা লেখা হয়, তাহলে 8 সমান সমান এটা লেখা হয়, তবে পরিসংখ্যান অনুযায়ী এই সংকেত অনুযায়ী এইটা সমান এর সংকেত কী হবে? তো দেখো, পি সমান সমান এখানে তোমার বলেছে 2, তাহলে পি সমান সমান আমরা এখানে লিখবো 2। ই সমান সমান কী বলেছে? ই সমান সমান বলেছে 4, তাহলে তোমার লিখতে হবে 4। তার 2 4 আছে কোন ইসে, কোন অপশানে? দেখো 2 4 আছে কিন্তু বির অপশানে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো সাতের দাগের প্রশ্ন চলে যায়। একটি বালককে দেখিয়ে বীণা বলল সে আমার ঠাকুরদার একমাত্র পুত্রের পুত্র। বালকটি বীণার সাথে কীভাবে সম্পর্কিত? তুমি মনে করো তোমার নাম হচ্ছে বীণা, তো তোমার পাশে একটা ছেলে আছে, সেই ছেলেকে দেখিয়ে তুমি বলছো কাউকে, বলছো এটা হচ্ছে আমার ঠাকুরদার একমাত্র পুত্র, একমাত্র পুত্রের পুত্র, অর্থাৎ তোমার পাশে যে ছেলেটা আছে সেই ছেলেটার সাথে তোমার কী সম্পর্ক হবে? তাহলে তোমার ভাই হবে, কারণ তোমার ঠাকুরদা বলছো, তোমার ঠাকুরদার একমাত্র পুত্র মানে তোমার বাবা, ঠিক আছে? তার পুত্র মানে কি? তার পুত্র মানে তোমার ভাই। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু ভাই, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাতের দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আটের দাগের প্রশ্নে চলে যাব। এখানে আটের দাগের প্রশ্ন বলেছে, দেখো, চালের দাম 20% ছাড় দেওয়ায় কোনো ব্যক্তি 385 টাকায় আরও 3.5 কেজি চাল বেশি কিনতে পারে। চালের প্রকৃত মূল্য কত? তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে? তো এরকম অঙ্ক থাকলে তোমার এই দুটো গুণ করতে হবে, গুণ করে উপরে বসাতে হবে। কী বসাবে? 385 গুণ 20, ব্যাস, 385 গুণ 20 তোমরা বসাবে। 385 গুণ 20, আবার আমি লিখে দিচ্ছি, দেখো, 385 গুণ 20।
আর নিচে বসাবে কত, নিচে বসাবে যে 3.5 কেজি চাল আর 20% ছাড় দিয়েছে, মানে কি 80 টাকা করে, 80 হবে, তাহলে 20% ছাড় হলে 80 ইন্টু 3.5। ব্যাস, এবার তুমি এটাকে ক্যালকুলেশন করবা, কী করবা, এই দশমিকটা এখান থেকে তুলে দেবো, দিয়ে এখানে সরাসরি 10 দ্বারা গুণ করে দেওয়া। এখন তুমি এই যে এটা ক্যালকুলেশন করবা কি 5 দিনও 10, অর্থাৎ 5 দিয়ে কাটলে 2 হবে, আর 35টাকে 5 দিয়ে কাটলে 7 হবে। আর এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দেওয়া। এখানে 4 দিনও 8 করো, আর এখানে 2 আর এই 4 2 কাটো, 4 আর 2 কাটো, এই 2 দিনও 4 হবে। এবার তুমি এটাকে 7 দিয়ে এটাকে ভাঙাও, তাহলে তোমার হবে 5 সাতা 35 আর 5 সাতা 35, তাহলে হয়ে যাবে 55/2। 55/2 মানে কত, 27.5 টাকা। তো দেখো 27.5 টাকা পার কেজি, দেখেছো 27.5 টাকা পার কেজি, ডিট দেখা হবে সঠিক উত্তর। আর এডুকেশন স্কুলে যদি তুমি আর এডুকেশন স্কুল যদি তুমি দেখো বা আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করো, তাহলে তুমি অঙ্ক দেখার সাথে সাথে এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে। এই প্রশ্নটা সঠিক উত্তর করে 12টা প্রশ্নের মধ্যে 12টাই সঠিক উত্তর করেছে আমাদের এই স্টুডেন্ট। 12টা প্রশ্নের 12টা সমাধান করে নীলাই কিন্তু আজকের ক্লাসের হায়েস্ট হয়েছে। আজকের এই প্র্যাকটিস সেটটা 12টা প্রশ্ন ছিল, 12টা প্রশ্ন কিন্তু সে 10 মিনিটের মধ্যে করেছে এবং 12টা প্রশ্নের সঠিক উত্তর করেছে। তো নীলাই কিন্তু আজকের ক্লাসের হায়েস্ট হয়েছে, অর্থাৎ এই পরীক্ষা এই যে মক টেস্টের হায়েস্ট হয়েছে। নীলাইকে আর এডুকেশন স্কুল পক্ষ থেকে কংগ্রেচুলেশন জানাই। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আর তোমরা যদি এরকম পেতে চাও বা এরকম যদি তুমিও মানে হায়েস্ট হতে চাও, তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করো 85 339 82 506 এই নাম্বার দিয়ে ফোন করে। কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য মক টেস্ট কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আর আমাদের এখানে যারা অনলাইন ক্লাস করে তাদের কিন্তু সববার কিন্তু মক টেস্ট নেওয়া হয়। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 9 দাগের প্রশ্নে। কোনো জলপূর্ণ পাত্রের ওজন 40 কেজি, যদি পাত্রটির অর্ধেক পূর্ণ হয় তবে তার ওজন 30 কেজি, খালি পাত্রটির ওজন কত? স্টুডেন্ট এই প্রশ্নের উত্তর করেছে একদম 2 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তর করেছে। তারা খুব মানে কেয়ারফুলি এই প্রশ্ন উত্তর করেছে এবং সে সুন্দর একটা মেথড বের করে কিন্তু এটা করেছে। যে সুন্দর মেথডটা ওরা তৈরি করেছে, সুন্দর মেথডটা কিন্তু আমি বলছি না, আমি আমার যে মেথড অর্থাৎ অঙ্কর পজিশানে যে মেথড হয় সেই মেথড দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ করছি। দেখো জলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে 40 কেজি, তাহলে জলপূর্ণ পাত্রের ওজন যদি 40 কেজি হয়, ভালো করে বুঝবে, এটা কিন্তু ইংরেজিতে 40 আর এটা বাংলায় পড়ে গেছে, ইংরেজিতে এটা 30। জলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে 40 কেজি, তার থেকে তুমি পাত্র ওজন বাদ দাও এক্স। আচ্ছা, এইটা সমান সমান, এখানে বলছে অর্ধেক পূর্ণ পাত্রের ওজন কত, 30 কেজি, তাহলে তুমি 30 কেজি দাও, তার থেকে তুমি বাদ দেবে কি এক্স। তার মানে এখানে অর্ধেক পূর্ণ হচ্ছে 30 কেজি, তার থেকে আমি এক্স হচ্ছে পাত্রের ওজন বাদ দিলাম। এবারে যেহেতু এটা অর্ধেক, তো এটাকে তুমি ফুল করে দাও, এটাকে তুমি ফুল করে দাও, তাহলে তোমার এটা পেয়ে যাবে 40 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা খুব সহজে 40 মাইনাস এক্স করবো, আর এটা হচ্ছে 3 দিন 60 মাইনাস 2x হয়ে যাবে। মাইনাস 2x এসে আসলে প্লাস 2x হয়, আর এখান থেকে একটা মাইনাস এক্স বাদ দিলে থাকে একটা এক্স। আর এই প্লাস 40, এই প্লাস 40 ওই পাশে গেলে কিন্তু মাইনাস 40 হয়, তাই 60 থেকে মাইনাস 40 বাদ দিলে থাকে 20, তাহলে x সমান সমান কিন্তু 20। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা 20 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 9 দাগের সঠিক উত্তর হবে 20 কেজি। চলো 10 দাগের প্রশ্ন চলে যায়। 10 দাগের প্রশ্ন কী আছে দেখো, কোনো দ্রব্যের মূল্য 25% কমানো হলো, দ্রব্যটির প্রকৃত মূল্য অপরিবর্তিত রাখতে বর্তমান মূল্য কত বাড়াতে হবে বা কমাতে হবে? তাহলে তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে কিছুই না, এটা হচ্ছে আর এডুকেশন স্কুলের বলতে পারো দেখার সাথে সাথে উত্তর করবে। কিভাবে, 25/75 ইন্টু 100। ব্যাস, তোমার এখানে অঙ্ক সমস্যার সমাধান হয়ে গেল। সমান সমান 100/3, 100/3 মানে 33.13%। এখানে বৃদ্ধি হবে, এখানে কমেছে মানে তোমাকে বৃদ্ধি করতে হবে, তাহলে 33.13% সঠিক উত্তর, সিদ্ধাভাবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন কী আছে, আর এডুকেশন স্কুল দেখার সাথে সাথে অঙ্ক সমাধান করতে কিন্তু তাদেরকে কিন্তু সেইভাবে তৈরি করে, দেখার সাথে সাথে কীভাবে সমাধান করবে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষার জন্য কিন্তু আদর্শ চ্যানেল, আর প্রতিদিন রাত 9টার সময় কিন্তু মক টেস্টের প্রশ্ন উত্তর করে আমাদের স্টুডেন্টরা, আর মক টেস্ট তাদেরকে নেওয়া হয়। তো তেমনই একটা মক টেস্টের প্রশ্ন কিন্তু গতকাল রাতে নেওয়া হয়েছিল, তাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। কোনো ব্যক্তি, 11 দাগের প্রশ্ন দেখো, কোনো ব্যক্তির 1 টাকা, 5 টাকা ও 10 টাকার মূল্যের মোট নোট মিলিয়ে মোট 640 টাকা আছে। প্রত্যেক প্রকার মূল্যমানের নোটের সংখ্যা সমান, তার মোট কতগুলি নোট রয়েছে? এখানে বলছে তার মোট কতগুলি নোট রয়েছে। এইখানে একটা প্রশ্ন দেখো, এখানে বলেছে যে প্রত্যেক প্রকার মূল্যমান নোটের সংখ্যা সমান, এখানে বলছে তার কতগুলি নোট রয়েছে।
তাহলে যেটা যে মূল্যমান নোট হবে, ধরো 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট সব সমান হতে হবে। তার মানে কি, কয় প্রকার নোট আছে? এখানে 3 প্রকার নোট আছে। আর এডুকেশন স্কুল কোথায় তোমাকে এক চান্সে শেখাই দেয় জানো? সেটা হচ্ছে এই জায়গাটায় একটা ছোট্ট ক্লু দেওয়া রয়েছে, প্রত্যেক প্রকার মূল্যমানের নোটের সংখ্যা সমান। এখানে একটা ছোট্ট ক্লু দেওয়া আছে, সেই ক্লুটা ইউজ করে তোমাকে উত্তর করতে হবে। দেখো, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 3 প্রকার কিন্তু নোট আছে, তাহলে তোমাকে 3 প্রকার নোটের মান সমান, তাই মানে অপশানে যেটা আছে সেটা 3 দিয়ে ভাগ করতে হবে, যদি মিলে সেটাই তার উত্তর হবে। এখানে 90 দেখো 3 দিয়ে ভাগ করলে মেলে, আর এখানে 120 3 দিয়ে ভাগ করে মেলে। 100 কিন্তু 3 দিয়ে ভাগ করলে মেলবে না, আর 200 কিন্তু 3 দিয়ে ভাগ করলে মেলবে না, তাই এই দুটো হবে না উত্তর। বি আর ডি হবে না, এ আর সির মধ্যে একটা হবে। আমি সিটা ধরলাম 120, তা প্রত্যেকটা নোট কত হয়? 40টা। 3 দিয়ে ভাগ করলে হয় 40, তাহলে 40টা যদি 1 টাকার নোট হয় তাহলে হবে কত? 40 টাকা। 40টা 5 টাকার নোট হলে কত হবে? 40টা 5 টাকার নোট হলে হবে কিন্তু 200 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 200 টাকা। আর 40টা 10 টাকার নোট হলে কত হবে? 40টা 10 টাকার নোট হলে কিন্তু হবে 400 টাকা। তাহলে দেখো এই দুটো এইগুলো যোগ করো, তাহলে 400, 200, 600, 640 টাকা। তোমার কিন্তু সেটাই বলেছে, এখানে সবগুলো মিলিয়ে বললো মোট 640 টাকা আছে, এখানেও তোমার 640 টাকা হচ্ছে। সঠিক উত্তর হবে সিদ্ধা। অন্য কোনো নিয়ম এক্স ওয়াই জেড কিছুই ধরতে হয় না, এভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল একবার তুমি যদি দেখো এবং একবার যদি 85 3 82 500 এই নাম্বারে ফোন করো, একবার হেল্প চাও, তাহলে কিন্তু আর এডুকেশন স্কুল তোমার জন্য সব কিছু করে দেবে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে, লাইক করবে। ভারতীয়দের মধ্যে কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ত, মাদাম কোমা। তো এটা কিন্তু শেষ প্রশ্ন ছিল, মানে গতকাল রাতে যে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়েছিলাম তার শেষ প্রশ্ন ছিল হচ্ছে এই প্রশ্নটা। তো এখানে সঠিক উত্তর কী হবে? ভারতীয়দের মধ্যে কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তা এর সঠিক উত্তর হবে কিন্তু মাদাম কোমা। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখছি। আমরা 12টা প্রশ্ন সম্পূর্ণ উত্তর করলাম। গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া প্রশ্ন 12টা প্রশ্ন কিন্তু এই ছিল। তোমরা যদি এরকম প্রশ্ন প্র্যাকটিস সেট পেতে চাও তাহলে 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশে একদম কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ব্যাপক কমন প্রশ্ন, কমনযোগ্য প্রশ্ন এবং সাজেশনমূলক প্রশ্ন। আর এডুকেশন স্কুল প্রত্যেক দিন রাত্রে 9টার সময় কিন্তু এই প্রশ্নগুলো তার স্টুডেন্টদেরকে দেয় এবং তারা কিন্তু মক টেস্টে মানে সম্পূর্ণ নাম্বার পাওয়ার চেষ্টা করে এবং সম্পূর্ণ নাম্বার প্রায় পায়। তাই তুমি যদি এটা এরকমভাবে নাম্বার পেতে চাও তা বা এরকম মক টেস্ট দিতে চাও তাহলে ফোন করো 85 39 82 506 এই নাম্বারে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।